এখন বাংলাদেশে কত বাজে? 3:10, 4:10। ওকে, বাংলাদেশি লোকজন নিশ্চয় মানুষজন সব ঘুমাচ্ছে। যারা খেলা দেখবে তারাও ঘুমাচ্ছে, যারা দেখবে না তারাও ঘুমাচ্ছে। কেউ কেউ আছে পাগল, তারা তো ওই আমাদের মতো এক্সাইটমেন্ট দেখানোর জন্য মানে অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস। এটা অবিশ্বাস্য, মানে আমার নিজের কাছেই গা শিউরে উঠছে ভাবতেই। আমি বাংলাদেশের পতাকা একটা গায়ে জড়ায় আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই এখানকার সিচুয়েশন। এখানকার সিচুয়েশন আসলে এত মনোমুগ্ধকর। পুরোটা দখল হয়ে গেছে, পুরোটা দখল হয়ে গেছে। সাদাত হোসেন, পুরোটা দখল হয়ে গেছে। আকাশ সহ দেখেন, আকাশ। আমি তো বলছি যে আজকে আকাশের নীল হচ্ছে, রং হচ্ছে আর্জেন্টিনার পতাকার রঙে আর কি। যা দেখছি তাই কিন্তু আর্জেন্টিনার পতাকার রঙে। হ্যাঁ, এটা ওদের কি যেন সঙ্গীত একটা, যেটা আলবি সেলেস্তা, মানে ওদেরকে যে সাউথ আমেরিকান এই দেশটাকে আসলে ওরা ওইভাবেই এই গানটা গায়, ওই যে হ্যাঁ আগাও ভ্যামোস আর্জেন্টিনা। তো হাজার হাজার মানুষ, হাজার, আপনারা জানেন যে এই স্টেডিয়ামটা 76,000 সিট, মানে যারা দর্শনার্থী খেলা দেখবে তারা এখানে আসতে পারে। উপলক্ষে, ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এটাকে ব্যাপক রকমের সাজানো। এখানে অনেক মানুষ আমাকে কমেন্ট করতেছেন। আমি এখানে লিখছিলাম যে যারা, আমি একটা স্ট্যাটাস দিছিলাম বুঝছেন ইকবাল ভাই, যে স্ট্যাটাস দিছিলাম হচ্ছে যে যারা যারা আর্জেন্টাইন ফ্যান তারা যেন তাদের নাম লেখে, আমি যে নামগুলো বলবো। অনেক মানুষ নাম লিখছে। আপনি কি লিখছেন? আপনার নাম লিখছেন? না না, তাহলে তো ডিসকোয়ালিফাইড ম্যান, ডিসকোয়ালিফাইড। দিস ইজ অ্যামেজিং, অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে এটা সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসছে। বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা, আমাদের মতো পাগল কিছু, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ থেকে আমরা এখানে আসছি। তো এটা একটা অনন্য অভিজ্ঞতা। আমরা জাস্ট এন্ট্রি নিব এখন। রাত কয়টা বাজে বাংলাদেশ টাইম? কেউ একটু বলেন। রাত 4:13 বাজে। আল্লাহ, বিভিন্ন দেশ থেকে, আমার মনে হয় অন্য দেশের যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা সবচেয়ে বেশি দেখতেছেন। এখানে আমার সামনে যারা, তারা হাজার হাজার মেসি। সামনে যাকেই দেখি সেই হচ্ছে মেসি। দিস ইজ মেসি, দিস ইজ অ্যানাদার মেসি, দিস ইজ অ্যানাদার মেসি। অনেকে নাম লিখেছেন। আমরা দেখি, আমরা এই ধরনের একটা দিনের সাক্ষী হব। আমরা জানি না খেলায় কি হতে যাচ্ছে, কারণ আলজেরিয়াকে, ওই যে যারা ব্রাজিলের পাগলা ভক্ত তারা মনে করেন যে আলজেরিয়া হচ্ছে একটা নরম দল। মোটেও না। 28তম ফিফার র্যাঙ্কিং এ ওরা 28, কিন্তু ওরা এর আগে কিন্তু বড় বড় দলকে তারা নাকানি চুবানি খাইয়েছে। সো ব্যাপারটা একেবারেই সহজ না। আজকে বোঝা যাবে যে এদের আসলে স্ট্রেংথ কতটা।